আজকের ভিডিওতে করতে যাচ্ছি কিছু ব্যতিক্রমী কাজ। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ট্রাভেল আড্ডা। তো আজকের ভিডিওতে মূলত হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের টুকটাক কাজ বাজ নিয়ে এগুলোই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমি সেই অনুপাতে তৈরি হয়ে চলে এসেছি। এই যে শার্ট, গামছা, হাতে এলে কাঁধে দড়ি, এগুলো নিয়ে ঘাস কাটার জন্য গরুর। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমি ঘাসের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে আমাদের ঘাসের জমি। তো এখান থেকেই ঘাস কাটবো। আসলে আমরা বাইরে অনেক ফিটফাট হয়ে ঘোরাঘুরি করি, কিন্তু আমাদের এইসব ফিটফাট হয়ে ঘোরার পিছনে আমাদের প্রতিদিন এগুলো কাজই করতে হয়। এই যে এইখান থেকে আমি ঘাসগুলো কাটছিলাম গত 2 দিনে, যদিও ঘাস বড় হয় না, এগুলো জমিতে পানি উঠেছিল। তো আপনারা দেখুন আমি ঘাস কাটি, এরপর দেখা হচ্ছে। বন্ধুরা, আমার ঘাস কাটা শেষ। অনেক গরম, সূর্য মামা একদম পুরাই মাথার উপরে, অনেক গরম লাগতেছে। ঘাস কাটা শেষ। এখন এই যে ঘাসের বোঝা, এটা নিয়ে বাসায় যেতে হবে, গিয়ে আবার গরুকে কেটে দিতে হবে। মিনিমাম 2 টুকরো করে দিতে হবে। তো দেখা হচ্ছে একদম বাসায় গিয়ে। তো ঘাস নিয়ে চলে আসছি বাসায়, এখন ঘাসগুলো কেটে দিতে হবে গরুকে। তো কথা হচ্ছে ঘাসগুলো কেটে দিয়ে ঘাস কাটা শেষ। এখন এইখান থেকেই ছাগলের জন্য একটু ঘাস কেটেছিলাম, এগুলো এখন ছাগলকে দিতে হবে। ওইটাকেও এই পাশে নিয়ে আসতে হবে। দেখুন ওরা কিভাবে ঘাস খাচ্ছে, কিন্তু এই শালা ঘাস খাওয়া থেকে মানুষ আসলে ওর সঙ্গে পিড়াপিড়ি বেশি করে। তো বন্ধুরা, এখন একটু রেস্ট নিতে হবে, গা ঘেমে শেষ। ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড। তো দেখা হচ্ছে পরবর্তী যে কাজে যাবো সেখানে যাওয়ার সময়। তো বন্ধুরা, সকালবেলা গরুকে ঘাস কেটে দেওয়ার পর সকালের খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরিয়ে পড়লাম রিজেকের উদ্দেশ্যে, কারণ আল্লাহ তাআলা আমাদের জমিনের ভিতরে এই রিজেক রেখেছেন। তো এখন আমি চলে আসলাম। আমাদের এটা একটা ছোট নদীর পার, মানে একটা বড় নদীর সঙ্গে একটা শাখা ছিল, কিন্তু এখন মুখ বন্ধ হয়ে গিয়ে এখন শুধু এই মাঝখানে একটু গ্যাপ রয়ে গেছে। এইখানে চলে আসলাম, এটাকে বলে জিগার তল। এখানে আমাদের আর একটা ঘাসের জমি ছিল, এটা 13 শতকের একটা ঘাসের জমি ছিল। তো এই যে গত বর্ষার মধ্যে এই জমিতে পানি উঠে এই জায়গায় সব ঘাস মারা গেছে। তো এখন ঘাস মারা গেছে, নতুন করে ঘাস লাগালে আবারও যদি পানি উঠে তাহলে আবারও মারা যাবে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানে এখন আর ঘাস লাগাবো না, এখানে আমন ধান লাগাবো। এই আমন ধান লাগানোর জন্য এখন এই জমিতে অনেক ঘাসের মোতা আছে, যেগুলোর কারণে ট্রাক্টর দিয়ে চাষা যাবে না। এর জন্য ঘাসের মোটাগুলো কাটতে হচ্ছে। গতকালকে আমি আর আব্বু মিলে জমির প্রায় 85% মোতা কাটছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এই মোতাগুলো আমরা কাটছি। এগুলো প্রায় কালকে আমরা কেটে শেষ দিছি, এই থেকে আর এখান থেকে এই দিকে এই অবধি কেটে ফেলছি। আর বাকি আছে শুধুমাত্র এইটুকু, এটা আজকে আমি কাটার জন্য চলে আসলাম। যদিও আজকে একটু রোদের তাপমাত্রা এখন একটু কমে গেছে, কিন্তু গরমের ভাবটা এখনো রয়ে গেছে। তো বেশি কথা না বলে আমি আমার কাজটা শুরু করে দেই। আপনারা দেখুন কিভাবে ঘাস কাটতে হয়। ঘাস কাটা তো দেখছেন, কিভাবে জমির থেকে ঘাসের মোতাগুলো কেটে জমিকে চাষযুক্ত করা হয়। কর্মজীবনে একটু কষ্ট আছে, সেটা আপনি এসির ভিতরে বসে কাজ করেন বা মাঠে, আপনাকে সব কর্মকেই সম্মান করতে হবে। যেমন আমি আমার বাবার কর্ম কৃষিকাজকে সম্মান করে আমিও তার সঙ্গে হালকা পাতলা কৃষিকাজ করার চেষ্টা করি। যদিও আমি
তার সঙ্গে তাল মেলাতে পারি না। তো আপনাদেরও উচিত আপনার বাবার কর্মকে সম্মান করা, কারণ কর্ম কখনো ছোট বড় হয় না। যে কর্ম করে আপনার বাবা আপনাকে বড় করেছে সেই কর্মকে আপনি যদি ছোট মনে করেন তাহলে আপনি মানুষ হইলেন কীভাবে বলেন। আমরা হয়তো এখন বড় হয়েছি দেখে বিদায় আমার বাবা যে কৃষিকাজ করে এটাকে আমি ছোট মনে করবো, এমনটা আসলে আমাদের করা ঠিক না। কৃষিকাজ আল্লাহ তাআলা বলেছে এক সময় জমিনে কৃষিকাজের পরিমাণই আবার বৃদ্ধি পাবে। জমিনে যতটা রিজিক আছে অন্য কোথাও সে রিজিক নাই। সুতরাং আমাদের সবারই উচিত যে 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 যার জায়গা থেকে কর্ম করা, প্রত্যেকটা কর্মজীবী মানুষদের সম্মান করা, তাদের প্রাপ্য মর্যাদা দেয়া, কারণ সব কর্মই সমান। কোনো কর্মকে ছোট নিচু করে দেখলে আপনি মানুষের কাতারে পড়বেন না। তো অর্ধেক ঘাসের মোটা কাটা শেষ, অনেক গরম লাগতেছে বিদায়। যে এখানে আমাদের এই গাছ পিছনে যে লাইনে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আমাদেরই। তো গাছের লাইনে বসে প্রকৃতির এই কি সুন্দর খোলামেলা অবস্থায় বাতাস, এর একটা আলাদাই অনুভূতি আছে। আপনি শহরের এসি রুমে বসে থেকে বা দামি দামি প্রাইভেট কারের ভিতর উঠে ঘুরে বেড়ালে এই শান্তিটা পাবেন না। আপনার নিজস্ব ব্যবসা বা সাংসারিক কাজবাজের মধ্যে যে স্বাধীনতাটা আছে, আপনি অন্যের চাকরি করে এই স্বাধীনতাটা পাবেন না। আপনার অসুস্থ হন বা যাই হন না কেন আপনাকে কাজে যেতেই হবে। তো একটু বিশ্রাম নেই, বিশ্রাম নিয়ে বাকি কাজটুকু শেষ করব। আর ওই যে দূরে আমার ছাগলগুলোকে ওখানে বাঁধে রাখছি, ওই যে দূরে ওখানে দেখতে পাচ্ছেন এই যে ছাগল দুটোকে এখানে বেঁধে রাখছি, কারণ ওরা সারাদিনে বাসার ভিতর থাকে। তো এগুলো তো হলে প্রকৃতিতে যত ঘুরে বেড়াবে, প্রকৃতির খাবার যত খাবে তত এদের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে। তো এর জন্য ওদেরকেও সঙ্গে নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে বেঁধে রাখতে হবে। তো আপনারা আমার কাজের বাকি অংশটুকু দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি কাজ করতে করতে দেখি আব্বু আসলো আমাকে হেল্প করার জন্য। আব্বু কোদাল দিয়ে ঘাসের মোতা তুলতেছে। বন্ধুরা, অবশেষে দীর্ঘ 2-3 ঘন্টা পরিশ্রম করার পর আমাদের জমিটা রেডি হয়ে গেছে। শুধু এখন একটু বৃষ্টি হইলে জমিটাতে ট্রাক্টর দিয়ে চাষ করার পরে জমিটাতে ধান লাগানো যাবে। তো জমিতে কাজ করতে করতে আপনাদের ভাবির জন্য কিছু নদী থেকে শাপলা ফুল তুলে নিলাম। তো এখন আমাকে একটু ঘাস কাটতে হবে, ঘাস কাটে নিয়ে চলে যাব বাসায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ট্রাভেলারটার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিও।